আচ্ছা, সফলতার আসল রহস্যটা কি? আজকের এই আলোচনায় আমরা ঠিক এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করব আর দেখব কিভাবে বড় বড় আইডিয়াকে ছোট ছোট সহজ পদক্ষেপে কাজে লাগানো যায়। চলুন শুরু করা যাক। সফল হতে ঠিক কী লাগে? বেশিরভাগ মানুষই হয়তো ভাবেন অনেক জ্ঞান, টাকা পয়সা বা বড় বড় মানুষদের সাথে চেনা জানা দরকার। কিন্তু আজকের আলোচনা আমাদের এই গতানুগতিক ধারণাটাকে পুরোপুরি চ্যালেঞ্জ করতে যাচ্ছে। কথাটা শুনতে একটু অদ্ভুত লাগছে, তাই না? কিন্তু সোর্সগুলো খুব জোর দিয়েই বলছে যে একটা খুব জরুরি জিনিস ছাড়া শুধু জ্ঞান থাকাটা আসলে কোনো কাজেই আসে না। চলুন বিষয়টা আরও সহজে বোঝার জন্য সোর্সে বলা একটা ছোট্ট পরীক্ষা বা এক্সপেরিমেন্টের কথা জেনে নিই। এর নাম পেন ড্রপ। ভাবুন তো, একটা ঘরে কয়েকজন লোক একটা টেবিলের দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। তাদের বলা হয়েছে আর তাদের বিশ্বাসও জন্মে গেছে যে তারা শুধু মনের জোরেই টেবিলের ওপর রাখা একটা কলমকে নাড়াতে পারবে। কিন্তু ঘণ্টার পর ঘণ্টা চেষ্টা করেও কিছুই হল না। এখানকার শিক্ষাটা খুবই সহজ কিন্তু অনেক গভীর। দুনিয়ার সব জ্ঞান আর ইচ্ছার শক্তিও তখন অর্থহীন যখন সেটার সাথে কোনো কাজ বা অ্যাকশন যুক্ত হয় না। আর এটাই কিন্তু আমাদের আলোচনার মূল পয়েন্ট। আপনি কি জানেন সেটা বড় কথা নয়, আসল শক্তি আর পরিবর্তন তো তখনই আসে যখন আপনি আপনার জানা জিনিসটা কাজে লাগান। তাহলে প্রশ্নটা হলো, বাধাটা যদি জ্ঞানের অভাব না হয় তাহলে আসল বাধাটা কোথায়? সোর্স বলছে বাধাটা আসলে আমাদের ভেতরেই, আমাদের বিলিফ সিস্টেম বা বিশ্বাস ব্যবস্থায়। আমাদের এই বিলিফ সিস্টেমটাই হলো আমাদের সাফল্য বা ব্যর্থতার ভিত্তি। এটা অনেকটা আমাদের বাস্তবতার এক অদৃশ্য আর্কিটেকচার মতো, যে কিনা ভেতরে জগৎটাকে ডিজাইন করে। এই কুয়োর ব্যাঙের উপমাটা কিন্তু অসাধারণ। এটা খুব সুন্দরভাবে দেখায় যে কিভাবে আমাদের চারপাশের পরিবেশ, পুরনো অভিজ্ঞতা আর মানুষের কথাবার্তা আমাদের সম্ভাবনার জগৎটাকে একদম ছোট করে দেয়, ঠিক কুয়োর দেয়ালের মতো। এরই যে মহদুদ বা লিমিটিং বিশ্বাসগুলো, যেমন মামা চাচা ছাড়া চাকরি হয় না বা টাকা ছাড়া ব্যবসা অসম্ভব, এগুলো আমরা চারপাশ থেকে শুনতে শুনতে নিজের অজান্তেই বিশ্বাস করতে শুরু করি, আর একটা সময় পর এগুলোই সত্যি হতে শুরু করে। এখান থেকে বের হওয়ার একটাই উপায়, সচেতনভাবে এই বিশ্বাসগুলোকে চ্যালেঞ্জ করা। তো সোর্স আমাদের একটা খুবই শক্তিশালী আর প্র্যাকটিক্যাল টুল দিয়েছে, একটা 4 দফা তাবিজ, যে কোনো বিজনেস আইডিয়াকে পরীক্ষা করার জন্য আর নিজের বিশ্বাসকে শক্তিশালী করার জন্য এটা দারুণ কাজে দেয়। দেখুন, এই 4টা প্রশ্নকে 2 ভাগে ভাগ করা যায়। প্রথম দুটো, আমি কি কাজটা ভালোবাসি আর আমি কি এটা পারি, এই দুটো হলো আপনার নিজের জন্য। আর পরের দুটো, মানুষকে এর জন্য টাকা দেবে আর এটার কি চাহিদা আছে, এই দুটো হলো বাজারের জন্য। যদি প্রথম দুটোর উত্তর না হয় তাহলে সেই ব্যবসা করে হয়তো আপনি শান্তি পাবেন না। আর যদি পরের দুটোর উত্তর না হয় তাহলে বুঝতে হবে আপনাকে আগে সেটার জন্য একটা মার্কেট তৈরি করতে হবে। কিন্তু প্রশ্ন হল, চারদিকে এত নেগেটিভ কথাবার্তার মধ্যে এই ফ্রেমওয়ার্ক ধরে কাজ করার সাহসটা আসবে কোথা থেকে? সোর্স বলছে এর মূল চাবিকাঠি হল নিজের বিশ্বাস ব্যবস্থাটাকেই বদলে ফেলা। এই 3 ধাপের প্রক্রিয়াটা আসলে আমাদের পুরনো সীমিত চিন্তাভাবনাকে মুছে ফেলে নতুন শক্তিশালী চিন্তা দিয়ে সেটাকে রিপ্লেস করতে সাহায্য করে। এই বিশ্বাস পরিবর্তনের একটা দারুণ বাস্তব উদাহরণ হল বক্তার নিজের জীবনের একটা গল্প। যখন তিনি তার ছেলেকে হাফেজি পড়ানোর সিদ্ধান্ত নেন, তখন প্রচণ্ড সামাজিক চাপ, এমনকি পরিবারের ভেতর থেকেও অনেক সমালোচনা শুনতে হয়েছিল। কিন্তু সব বাধা পেরিয়ে আজ তার ছেলেই তাদের পুরো বংশের মধ্যে প্রথম হাফেজ। আর এই ফলাফলটাই ছিল সবার জন্য সবচেয়ে বড় জবাব। যে মানুষগুলো একসময় সমালোচনা করত তারাই এখন তার ছেলের কাছে দোয়া চায়। এটাই প্রমাণ করে কোনো যুক্তিতর্কের চেয়ে আপনার সাফল্যই 1000 গুণ বেশি শক্তিশালী। তাহলে পুরো আলোচনা থেকে এটাই বোঝা যাচ্ছে যে একটা আটকে থাকা অবস্থা থেকে সফল হওয়ার পুরো জার্নিটা আসলে একটা মাত্র জিনিসের উপর নির্ভর করে, আর সেটা হলো একটা শক্তিশালী সিদ্ধান্ত। হ্যাঁ, ভয়কে জয় করে কাজ শুরু করার সিদ্ধান্ত, নিজের পুরনো বিশ্বাসকে চ্যালেঞ্জ করার সিদ্ধান্ত, আর রাস্তা পরিষ্কার না দেখা গেলেও প্রথম পদক্ষেপটা নেওয়ার সিদ্ধান্ত, এটাই হলো আসল শক্তি।
সোর্স আমাদের এই খুব জরুরি আর শক্তিশালী প্রশ্নটার সামনে এনে দাঁড় করিয়ে দেয়। জ্ঞান হয়তো আপনার কাছে অনেক আছে, সেটা স্থির, কিন্তু একটা সিদ্ধান্তই পারে আপনার পৃথিবীকে বদলে দিতে। এখন প্রশ্ন হলো, সেই সিদ্ধান্তটা আপনি কবে নেবেন?